দেখেন মাছটা কত বড়, ওই মাছটা কিন্তু 1 কেজি ওয়েট ছিল। তো দেখেন ছবিতে কিন্তু ছোট দেখা যাচ্ছে, কিন্তু আসলে মাছটা অনেক বড় ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? জুম্মা মুবারক। তো আজকে আমি আরও একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখেন বাজার থেকে আপনাদের ভাইয়া কয়েকদিন আগে 2টা মাছ এনেছিল। তো একটা মাছ ওই 2-3 দিন আগে খাওয়া হয়েছে, কারণ একটা মাছ ছিল। তো সেই মাছটা আজকে রান্না করব, তো ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো দেখেন আমি ইলিশ মাছটা কিন্তু না কেটে এভাবে রেখে দিই ফ্রিজে, কারণ কেটে রাখলে কিন্তু মাছের স্মেলটা নষ্ট হয়ে যায়। বাট এভাবে ফ্রিজে রেখে দিলে কিন্তু মাছটা একবারে তাজা থাকে। দেখেন মাছটা কিন্তু ফ্রিজে ছিল, বাট দেখে মনে হচ্ছে একদম তাজা। তো আমি মাছটা সুন্দর করে আঁশ ফেলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কেটে নিচ্ছি মাছগুলো। তো দেখেন আমি কিন্তু ইলিশ মাছ সবসময় বাসায় কেটে নেওয়ার চেষ্টা করি। আমি মাছটা সুন্দরভাবে পিস পিস করে কেটে নিলাম। আমার বাইরে মাছ কাটাটা আমার খুব একটা পছন্দ না, কারণ এদের মাছের সাইজ সুন্দর হয় না, আবার ঠিক মতো পরিষ্কার হয় না, সেজন্য আমি বাইরে মাছ কাটাই না। আমি বেশিরভাগ সময় মাছটা ঘরে কাটিয়ে নিই। একটু কষ্ট হলেও আমি নিজে ট্রাই করি মাছটা কেটে নেওয়ার জন্য। তাছাড়া আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি। আমি সবসময় সব কাজ, বিশেষ করে আমার সাংসারিক সব কাজ আমি আমার নিজের হাতেই করে বা করতে পছন্দ করি। তো দেখেন মাছটা কিন্তু আমি এভাবে কেটে নিয়েছিলাম। তো আমার মাছটা কিন্তু কাটা ফাইনালি ডান। আমি একদিকে মাছ কাটতেছিলাম, অন্যদিকে কিন্তু আরও একটা রান্না করতেছিলাম। তো চুলায় সে রান্নাটা বসানো আছে, তো তার ফাঁক দিয়ে মাছটা কেটে নিচ্ছিলাম। দেখেন তো ইলিশ মাছ কিন্তু একটা খুবই স্বাদের মাছ। এমনি এমনি তো আর এটা জাতীয় মাছ হয় না, এই স্বাদে গুণে তো এর নামটা ইলিশ মাছ হয়েছে এবং খেতাবটা জাতীয় দেওয়া হয়েছে। বুঝতে হবে মাছটা যেহেতু জাতীয়, তো স্বাদটা থাকতেই হবে, এখানে বলার কিছু থাকে না। তো মাঝখান দিয়ে কিছু কথা বলি। আমার যারা পছন্দের মানুষ আছেন, যারা আমার ভালোবাসার মানুষ আছেন, যারা আমার ভিডিওগুলো দেখেন, আমার ভিডিওগুলো পছন্দ করেন, তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, অ্যান্ড বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করবেন, অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার মাছটা এখানে কাটা প্রায় শেষ, আর মাছটা এখানে কেটে নিয়েছে। তো ধুয়ে মাছটা আমি রান্না করব। আমি 2টা মাছ এনেছিল যেহেতু, তাই একটা মাছ ওই কয়েকদিন আগে রান্না করেছিলাম, কিন্তু ওই মাছটা আরও একটু বড়ো ছিল, ওখান থেকে আমি মাছের পেটিটা নামিয়ে নিয়েছিলাম। তো আপনাদের ভাইকে বলতেছিলাম মাছকে কেটে নামিয়ে নেব, তো বলেছিল না, যেরকম চাকা চাকা করে নামাও, এটাই ঠিক আছে ইলিশ মাছের জন্য। তো সেটাই করলাম আর কি। তো ওই সপ্তাহে যে মাছটা রান্না করেছিলাম সে মাছের মাথা, লেজ, আরও কয়েক পিস মাছ আছে। তো আপনাদের ভাইয়া আজকে বলতেছিল যে মাছের মাথা 2টা আর 2 পিস মাছ দিয়ে ভুনা করে নিতে, যেহেতু আমরা 2জন মানুষ, আমার মেয়ে তো ঝাল ছাড়া খায়, ওর জন্য আলাদা 2 পিস করব। তো দেখেন মাছটা কেটে আমি এখানে একটু ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছিলাম, দেখতে তো খুবই সুন্দর লাগতেছিল। তো দেখেন এদিকে কিন্তু আমার মাছ কাটা শেষ, ওদিকে আমার বটটা রান্না করা শেষ। আমি গরুর বট রান্না করেছিলাম এখানে আলু দিয়ে। তো দেখেন গরুর বটের কালারটা কেমন এসেছে, খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। গরুর বট কিন্তু আমার খুবই পছন্দ, আমি কিছুদিন পর পর গরুর বট রান্না করে খাই। তো আমার মতো কে কে আছেন গরুর বট পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখেন তরকারিটা নামিয়ে নিলাম, দেন এখন আমি ইলিশ মাছ রান্না করবো। এখানে আমি 6 পিস মাছ নিয়েছি, এখান থেকে 2 পিস আমি আমার মেয়ের জন্য ঝাল ছাড়া আলাদা রান্না করে নেব, আর 4 পিস আমাদের জন্য করব, যেহেতু আমরা 2জন মানুষ সেজন্য। তো আমি এখানে কড়াই চুলার করে দিয়ে দিলাম, এখানে একটু কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আমি বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। ইলিশ মাছে কিন্তু কোনো প্রকার মশলা আমি ব্যবহার করব না, কারণ ইলিশ মাছে মশলা যায় না। ইলিশ মাছে মশলা দিলে কিন্তু ইলিশ মাছের স্মেলটা নষ্ট হয়ে যায়। তো আমি এখানে শুধু লবণ, হলুদ দিয়ে দিলাম, আর তেল, অল্প একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছিলাম জাস্ট কালারের জন্য। দেন আমি হাতটা দিয়ে এখানে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে খুন্তির সাহায্যে আবারও নেড়ে চেড়ে চুলার ফ্লেমটা অন করে দিয়ে রান্না করবো। এখন দেখেন তরকারিটা কিন্তু বলক এসে গেছে, আমি জাস্ট একটু নেড়ে দিলাম খুন্তির সাহায্যে। তো তারপর আরও কয়েক মিনিট রান্না করবো। দেখেন এখন আমার মাছের ঝোলটা কিন্তু শুকিয়ে এসেছে, রান্নাটা কিন্তু
তো আমার রান্নাটা কিন্তু ফাইনালি ডান। এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন দেখতে কিন্তু এরকম হয়েছিল, খেতে খুবই মজা হয়েছিল। আজকে দুপুরে খাবারে ছিল সাদা ভাত, গরুর ভাত অ্যান্ড ইলিশ মাছ ভুনা। তো কে কে ইলিশ মাছ ভুনা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছিলাম।